নমস্কার, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে অলওয়েজ ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজ আমি মঞ্জুশ্রী রান্নাঘর থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের সামনে। দেখো, পটল চিংড়ি। এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। চলো শুরু করা যাক। এখানে আছে মাস্টার্ড অয়েল, স্বাদ মতো পরিমাণ মতো লবণ, এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এখানে দেখো একটা দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো এলাচ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। এখানে আমি জিরে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ। এখানে কাশ্মীরি লঙ্কা আছে 1 টিস্পুন। এখানে 2 টিস্পুন আদা রসুন পেস্ট আছে। এখানে স্বাদ মতো চিনি আছে আর 1 টিস্পুন ঘি আছে। আর এখানে আমি 600 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে, কিছুটা পরিমাণ ধনেপাতা আর একটা বড় সাইজের টমেটো কুচি আছে। এখানে দেখো পটল আলু কেটে নিয়েছি চৌকোভাবে। দেখো এইভাবে কেটে নিয়েছি। চলো শুরু করা যাক রান্নাটা। এখানে আমি ওভেনেতে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি মাস্টার্ড অয়েলটা দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ মাস্টার্ড অয়েলে রান্না করেছি, আর আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুতে লবণটা ঢোকে, আর হালকা লাল লাল করে আমি ভেজে নেব ভালো করে। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো সেই তেলেতেই আমি পটলগুলো দিয়ে দেবো, আর লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব ভালো করে। মঞ্জুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখো এখানে পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে পটলের তেলটা কালো হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি। আমি আবার কড়াইটি পরিষ্কার করে ভালো করে ওভেনে আমি বসিয়ে দিলাম। দেখো কড়াইটি গরম হয়ে গেছে, আমি মাস্টার্ড অয়েলটা দিয়ে দিলাম। আর এখানে জিরেটা দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনি লবঙ্গটা আমি একটু থেতো করে আমি ফোড়নে দিয়ে দিলাম। তারপর আমি অনিয়ন কুচিটা দিয়ে দিলাম। আর এখানে লবণ আর একটু দিয়ে দিলাম যাতে অনিয়নটা ভালো করে নরম হয়ে যায় আর ভালো করে ভাজা হয়। দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি। তারপর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি হলুদ, কাশ্মীরি লাল লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণ আমি জল দেব যাতে লেগে না যায়। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি যাতে লাল কালারটা আসে। আপনারাও এরকম জল দেবেন যাতে না লেগে না যায়, পুড়ে না যায়। জল দিয়ে কষলে ভালো কষানো হবে। ভালো করে কষিয়ে নেবেন যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। দেখো আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিচ্ছি এখানে। দেখো আমার কষানো হয়ে গেছে প্রায়। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি ভাজি না, আপনারাও এইভাবে ট্রাই করবেন। চিংড়ি মাছটা নরমও থাকবে, আর চিংড়ি মাছের ফ্লেভারটাও খুব খুব ভালো আসবে। ভালো করে কষিয়ে নেব এবার। দেখো
ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার লাল যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল আমি দিয়ে দিলাম। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আপনারা ভালো করে কষাবেন। দেখো পটল আলুটা যে রাখা আছে, আমি পটল আলুটাও দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণ আমি জল দেব। আমি ঝোল ঝোল রাখবো। এবার আমি বয়েল হতে দেব, ঢাকনাটা আমি দিয়ে দেব। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। যারা নতুন দেখছেন প্লিজ মঞ্জুশ্রী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা অ্যাড করলাম আর একটু আমি চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি বয়েল হতে দিলাম। দেখো আমার পুরো ডান পটল চিংড়ি। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঘিটা আমি দিয়ে দিলাম। আরও একবার নাড়াচাড়া করে নেব ভালো করে। বোলেতে আমি এবার সার্ভ করে নিচ্ছি। দেখো বোলেতে সার্ভ করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।